বর্তমানে আরবি হিজরি সনের যে মাসটি চলছে সে মাসের নাম রবিউল আউয়াল। এটি একটি ঐতিহাসিক মাস, একটি গুরুত্বপূর্ণ মাস, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই মাসেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, প্রস্থান, জন্ম, মৃত্যুর মাস বলা হয় রবিউল আউয়াল মাসকে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে নবী মুহাম্মদ যে মাসে জন্মগ্রহণ করেছেন সেটি ইংরেজিতে ছিল এপ্রিল মাস 570 খ্রিস্টাব্দ এবং আরবি হিজরি সনের মাস ছিল রবিউল আউয়াল। মাস হিসেবে বিতর্ক নাই বললেই চলে, এবং যে বারে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন, এইগুলো বিষয়ের মাঝে কোনো বিতর্ক নাই। সোমবার দিন সুবহে সাদেকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন, এটা সকল ঐতিহাসিকরাই একমত যে রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহে সাদেকের সময় পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। যদিও তার জন্ম তারিখ নিয়ে মতান্তর আছে, বিভিন্ন মতভেদ আছে, কেউ বলেছেন 8 তারিখ, কেউ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, বিভিন্ন তারিখের কথা আছে ইতিহাসের পাতার মাঝে। তবে মাস হিসেবে রবিউল আউয়াল এবং দিন হিসেবে সেটি ছিল সোমবার দিন। সময়টা ছিল সুবহে সাদেক, রাতের বিদায়, দিনের শুরু লগ্ন ভোর প্রত্যুষ সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন। সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা, একটি গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীর ইতিহাস। তার জন্মটাও ছিল একটি আশ্চর্য রকম একটি ঘটনা। জন্মের সময় পৃথিবীতে কিছু ঐতিহাসিক কিছু ঘটনা সংঘটিত হয়েছে যেগুলো ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়। যেই মুহূর্তে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সেই মুহূর্তের কতগুলো আশ্চর্য ঘটনা কিতাবে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, যখন তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হন তখনকার পরাশক্তি ছিল পারস্য। সেই পারস্য পরাশক্তির রাজপ্রাসাদে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূকম্পন শুরু হয়েছে, যে ভূমিকম্পের কারণে চাঁদের 14টি চূড়া, কোনো বর্ণনায় ইট, কোনো বর্ণনায় চূড়া, কোনো বর্ণনায় গম্বুজ ছিল সেই রাজপ্রাসাদের, সেগুলো ধ্বংস হয়ে যায়। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখনকার একটা ঘটনা। এবং পারস্য সাম্রাজ্যের ভিতরে, তাদের রাজপ্রাসাদের ভিতরে 1000 বছরের একটি অগ্নিকুণ্ড ছিল যেটাকে তারা পূজা করত, আগুনের পূজা করত। একটা অগ্নিস্ফুলিঙ্গ ছিল যেটা সবসময় প্রজ্বলিত হতো, কখনোই সেটি নির্বাপিত হয় নাই, বন্ধ হতো না। এমন একটা অগ্নিকুণ্ড তাদের রাজপ্রাসাদের ভিতরে ছিল যেটা কোনো মানুষ বন্ধ করতে পারে, নিভতে পারে যে আগুন, সেই রকম বিশ্বাস তারাও করতো না। কিন্তু ঠিক যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন সেটি বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সে আগুনটা আল্লাহ পাক নিভায়ে দেয়। আগুনটা আল্লাহ পাক নিভায়ে দিয়েছেন, সাথে সাথে নিভে গেছে, কোনো কারণ নাই। কেউ পানি দেয় নাই, কেউ নিভায় নাই, কিছুই হয় নাই, কিন্তু সাথে সাথে আগুনটা, 1000 বছরের প্রজ্বলিত আগুনটা নির্বাপিত হয়ে যায়। আগুন পূজা ইসলামে হারাম, নিষেধ। অগ্নি পূজা ইসলামে সমর্থন করে না। যদিও এখন অনেক জায়গায় এটা হয়, আমাদের দেশেও সেনানিবাসের ভিতরে শিখা অনির্বাণ নামে একটা জিনিস আছে, আগুন জ্বলে। কোনো ফ্যাসিস্ট সরকার এটা শুরু করেছিল অনেকগুলো খোরা যুক্তি দিয়ে। ওটার মাঝে রাষ্ট্রপ্রধানরা পুষ্পার্ঘ অর্পণ করে, ফুল দেয়। তা আগুনের সামনে ফুল দেওয়া, এটা কি আগুন পূজা না? কথা বলেন না, বুঝেন না? আগুনের সামনে নীরবে দাঁড়িয়ে থাকা, সেলুট দেওয়া, ফুল দেওয়া, এগুলো আগুন পূজা না? মুসলমানদের সেটা হবে কেন? কেন করতে হবে? কোনো যুক্তি নেই, শয়তানি যুক্তি। শিরিক আর পূজা ঢুকানোর একটা সিস্টেম, পদ্ধতি, যে শিখা অনির্বাণ, এই নামে শিরিক করা হচ্ছে, অগ্নি পূজা করা হচ্ছে, যে আগুনটাকে তারা ফুল দিচ্ছে। এই আমাদের নতুন ইন্টেরিয়র গভর্নমেন্ট তিনিও দিয়েছেন। এগুলো বন্ধ হওয়া উচিত। অগ্নি পূজার সাথে মুসলমানদের সম্পর্ক নাই। কেন? রাসূল জন্মের সাথে যে অগ্নি পূজার বন্ধ হয়ে গেল, যে 1000 বছরের প্রজ্বলিত আগুন আল্লাহ বন্ধ করে দিলেন, নিভিয়ে দিলেন, এই মেসেজ বার্তা দেওয়ার জন্য
যে পৃথিবীতে আর অগ্নি পূজা চলবে না, পূজা চলবে একজনের, বন্দেগী দাসত্ব হবে একজনের, তিনি কে? আল্লাহ। এই বার্তার জন্যই তো সে আগুনটা আল্লাহ নিভাইয়া দিলেন, যে 1000 বছর ধরে চলতেছে। কারণ নবী মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম সময় তার জন্ম পৃথিবীতে, যেটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময় বলা হয় সেই সময়টায়। এমন একটা খারাপ সময় তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে অন্ধকার সময়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, পরবর্তীতে তিনি সেই অন্ধকারকে দূরীভূত করলেন আলো দিয়ে, প্রদীপ দিয়ে। পুরা পৃথিবীটাকে তিনি আলোকিত করেছেন নিজের আদর্শ দিয়ে। সেই মহামানবের জন্মের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস, যে এই মাসে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে বলা হয়, সেই মহামানবের আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাস, যে মাসটি এখন চলছে। তিনি তার চারিত্রিক সৌন্দর্যতা দিয়ে, চরিত্র মাধুরী দিয়ে, আদর্শ দিয়ে তিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে তিনি আলোকিত করেছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি, এমন কোনো হীন কাজ ছিল না যখন ওই সময় পৃথিবীতে হতো না। তিনি পৃথিবী থেকে বৈষম্য দূর করেছেন, অধিকার হারা মানুষদের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন, সর্বশ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মানুষের কোনো মর্যাদা ছিল না, মাতৃজাতির মর্যাদা ছিল না, ভাইয়ের মর্যাদা ছিল না, কারো কোনো অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, ব্যবসা বাণিজ্যের অধিকার ছিল না। এমন একটা পঙ্কিল পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করে পৃথিবীটাকে তিনি আলোকিত করেছেন। অশান্ত পৃথিবীকে তিনি শান্তির পৃথিবী বানাইছেন তার চরিত্র মাধুরী দিয়ে, আদর্শ দিয়ে। কালজয়ী আদর্শর নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কোরআনে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ পাক এই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই, লাকাদ নিশ্চয়ই, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবীজির জীবন আদর্শের ভিতরে, জীবন চরিত্রের মধ্যে তোমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে। সুবহানাল্লাহ কন্যাকে এদিক ওদিক কী চান? আমার দিকে তাকান, মনোযোগ নাই তো আগে আগে কী করবেন? যেহেতু আগে এসেই পড়ছেন, মনোযোগ তো বয়ান শুনেন, তাহলে এদিক ওদিক কে ঢুকে কী করে, এগুলো গুনার টাইম আছে নাকি মিয়া? শুনেন, কিছু পুঁজি করে বাইত লইয়ে যায়েন, বুঝলেন না? এটা তো ফাও গল্প করতে বসি না এই জায়গায়। এটা কি লইয়েছি আপনি? এটার মধ্যে কি লইয়েছি? এলেন অথেন্টিক কথাবার্তা নিয়েছি এটার ভিতরে। যদি মনে করেন 10টা মসজিদের মতো উঠলো আর সুর শর্মাইটা আন্তাজে গল্প গুজব করে নেমে গেল, ওটা না, ওটা হয় না এই মসজিদে। 20 বছর এখানে কোনো একটা বাজে গল্প করি নেই, কোরআন হাদিসের বাহিরে প্রমাণ ছাড়া একটা কথা বলি নাই 20 বছর এই মিম্বর থেকে, কেউ বলতে পারবে না। অতএব পিপাসা থাকলে মনোযোগ দিয়ে শুনবেন, না থাকলে বাজ্যে ঘুমাইবেন, ডিস্টার্ব করবেন না। শুনেন তো কোরআন হাদিসের কথা, মনোযোগ দিয়ে শুনলে আপনার উপকার হবে, আমার উপকার হবে। শুনবেন না, কিছু ঘুমাইলেন, জুমাইলেন, কিছু বুঝলেন, কিছু বুঝলেন না, লাভ হইব কি? মনোযোগ দিয়ে শুনেন সবাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ইমানের অংশ। কিসের অংশ? রাসূলকে ভালোবাসা, মহাব্বত করা, তার জীবন আদর্শ ধারণ করা, এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের ইমান। রাসূলকে বাদ দিয়ে ইমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দুইটা অংশ। একটা আল্লাহর রুবুবিয়াত, আল্লাহরকে শ্রেষ্ঠত্ব স্বীকার করা, ওয়াহদানিয়াতের স্বীকারোক্তি দেওয়া, আরেকটা হচ্ছে নবী মুহাম্মদের আদর্শ মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। দুটা জিনিস মিলে হচ্ছে ইমান। দুটা জিনিসের সমন্বয় ইমান। তো যেই মানুষের আলোচনা করতেছি সেই মানুষটাই হচ্ছে আমাদের ইমান। যে উনি কে আজকে আমরা চিনি না, যেন মুহাম্মদ সম্পর্কে কয়জনের কতটুকু আমাদের নলেজ আছে, তার জীবনী কতটুকু জানি,
যে মানুষটাকে আল্লাহ পাক মডেল বললেন, নমুনা বললেন, আদর্শ বললেন, সেই মানুষটার জীবন আলেখ্য, জীবন চরিত্র সম্পর্কে আমরা মুসলমান জানি না। তাহলে ফলো করব কিভাবে, মানব কিভাবে? এই জন্যই মার্কস লেনিনরে মানে, অমুক নেতারে মানে, 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ আমাদের অমুক নেতা, এগুলো বলে। আরে পাগল, তুমি মুহাম্মদ সম্পর্কে তুমি জানো না। পৃথিবীর অনন্য নেতা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে কোনো নেতা পৃথিবীতে আসে নাই, কোনো রাষ্ট্রনায়ক পৃথিবীতে তার উপরে হয় নাই। তুমি তার জীবনী পড়ো নাই, জানো নাই বলে তুমি সেই মানুষটাকে মানতে পারো নাই। যদি গভীর শ্রদ্ধা নিয়ে, মনোযোগ নিয়ে যদি তাকে আমরা পড়তাম, জানতাম, চর্চা করতাম, তাহলে সেই নবীজির আদর্শে আপনার আমার জীবনটাকে রাঙাতে পারতাম, সাজাতে পারতাম। আজকে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে কেন? কারণ সে মানুষটা সম্পর্কে আমাদের স্টাডি নাই, চর্চা নাই, মনোযোগ নাই, আকর্ষণ নাই। তো এই মানুষটা সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমি নবী মুহাম্মদের জীবনীর মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে, ওই বিশ্বাসী মানুষদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি আমি নবীজির জীবনীর মধ্যে। অতএব তোমাকে আদর্শ খোঁজার জন্য আর কোনো নেতার জীবনী খুঁজতে হবে না, আর কোনো মানুষের জীবনী খোঁজার দরকার নাই। একজন মানুষের আদর্শই তোমার জন্য যথেষ্ট, সেটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শই পৃথিবীর সবচেয়ে কালজয়ী আদর্শ। সেই মানুষটাকে ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাঝে বলেছেন, বুখারীর হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিন, তোমরা কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিন আহাদুকুম, তোমাদের কেউই মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষ, সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। রাসূল স্পষ্ট ভাষায় বলে গেছেন, মুমিন দাবি করতে হলেই নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, 1 নম্বর কাতারে, 1 নম্বর। হাদিস শোনার পরে ওমর কয়, হুজুর আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইল্লা নফসি, কিন্তু আমার জীবনের চেয়ে না। আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, সন্তান থেকে বেশি ভালোবাসি, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে না। রাসূল বলছেন, লা, তুমি মুমিন হতে পারো নাই। বুখারীর হাদিস, তুমি মুমিন হতে পারো নাই, তোমার ভিতরে ঈমান পূর্ণতা লাভ করে নাই। ওমর কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন, পরে মাথা উঠায় বলেন, আল আন, এখন আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি যে এখন আমি পৃথিবীর সব কিছুর চেয়ে, এমনকি আমার নিজের জানের চেয়েও আপনি মুহাম্মদকে বেশি ভালোবাসি। তখন রাসূল বলেন, আল আন আনতা, আল আন আনতা, এখন তুমি প্রকৃত মুমিন হইছো, পরিপূর্ণ মুমিন হইছো, খাঁটি মুমিনের খাতায় তুমি নিজের নাম লেখাইতে পারছো। এটার নাম ঈমান। প্রশ্ন করবেন নিজেকে যে আমি কতটুকু ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ হলাম। আমি কি আমার সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? আমি কি আমার পিতামাতার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? এই প্রশ্ন নিজেকে নিজে করবেন। আমি কি আমার জীবনের চেয়ে নবীজির ইজ্জত, নবীজির জীবনকে, নবীজিকে আমি বেশি ভালোবাসতে পেরেছি কিনা? এই প্রশ্ন নিজেকে নিজে করবেন। হ্যাঁ, মুখে তো আমরা বলবো, হ্যাঁ অবশ্যই হুজুর ভালোবাসি, তো রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের উপর আঘাত আসলে আপনি নিশ্চুপ বসে থাকেন। রাসূলের ইজ্জতের উপরে আঘাত আসলে, রাসূলকে কেউ অসম্মান করলে, গালি দিলে আপনি নিশ্চুপ বসে থাকেন, আপনার গায়ে কোনো জ্বালা ধরে না, ব্যথা লাগে না। তাহলে কি আপনি সত্যবাদী মুমিন হতে পারলেন? আপনি মিথ্যাবাদী মুমিন। মুখে দাবি করলেন যে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু রাসূলের উপরে আঘাত আসলে আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। তখন হুজুররা চিল্লায়, চিল্লায় না? রাসূলকে কেউ ফেসবুকে গালি দিলে, রাসূলকে কেউ ব্যঙ্গচিত্র করলে, হুজুররা রাস্তায় নামে, হুজুররা চিল্লায়, আর আপনারা চুপ করে বসে থাকেন। এগুলো হুজুর গো, মোল্লা গো কাজ। অনেকে বলে না, এগুলো মোল্লা গো কাজ, মাঠ গরম করবো, চিল্লাইব।
আর অধিকাংশ মুসলমান চুপ করে বসে থাকে যে এটা আমাদের বিষয় না। তাহলে ওই হাদিসের সাথে আপনার কথার মিল রইল। আপনি কোন পর্যায়ের মুমিন হলেন? রাসূল তো স্পষ্ট করে বললেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আপনি যদি যাকে ভালোবাসেন, আপনার বাবাকে যদি আপনার সামনে কেউ গালি দেয়, আপনি চুপ করে বসে থাকবেন? কথা বলেন। আপনার সন্তানকে কেউ মারলো, গালি দিল, আপনি কি চুপ করে বসে থাকবেন? তখন আপনি চুপ করে বসে থাকতে পারেন না। কিন্তু রাসূলকে আপনার সমাজে কেউ গালি দিল, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, ব্যঙ্গ করলো, তখন আপনি চুপ করে বসে থাকলেন। তাহলে প্রমাণ হলো আপনি আপনার সন্তান, সন্ততি, পিতামাতার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারেন নাই। তার মানে আপনি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারেন নাই। সোজা কথা। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ যে রাসূলকে সব কিছুর চেয়ে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তাই করেছেন। আবু বকরের পিতা আবু কুহাফা অমুসলিম থাকা অবস্থায় রাসূলকে একটা গালি দিয়েছে। আবু বকর এত ঠান্ডা মানুষ, এত ভদ্র মানুষ, স্থির থাকেন নাই, সবেগে একটা চপাঘাত লাগাই দিয়েছেন, বাবার গালে থাপ্পড় লাগাই দিয়েছেন। রাসূলের কাছে বিচার দিছে। রাসূলকে তুমি না ঠান্ডা মানুষ, এই কাম কেন করলা? হুজুর আপনাকে আল্লাহকে গালি দিছে আমার সামনে, আল্লাহর কসম ওই মুহূর্তে যদি আমার হাতে তরবারি থাকতো আমি আমার পিতার গলা উড়াইয়া দিতাম। আবু বকর বলছেন কারণ আমি আল্লাহ এবং রাসূলকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। তাকে গালি দিবে, হতে পারে সে আমার জন্মদাতা পিতা, আমি তাকে ছাড় দিব না। সন্তানদেরকে সাহাবায়ে কেরাম সন্তানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতো। বহু ইতিহাস হাদিসের পাতায় আছে। সন্তান যুদ্ধে মারা গেছে, মা পাগলের মতো বাসা থেকে বের হয়েছে, মানুষ যুদ্ধ থেকে যারা ফেরত আসতেছে জিজ্ঞাসা করে মুহাম্মদ কেমন আছে? মানুষকে তোমার পোলার খবর লও? না, আমার ছেলে কোরবান হোক, ধ্বংস হোক, শহীদ হোক, আমার কোনো যায় আসে না, মুহাম্মদ কেমন আছে সেটা বলো। মুহাম্মদ জীবিত থাকলে আমার আর কিছু দরকার নাই। এরকম বহু ঘটনা হাদিসের পাতায় আছে। সন্তানের খবর নাই, মুহাম্মদের কি অবস্থা? এটা হচ্ছে সন্তানের চেয়ে মুহাম্মদকে বেশি ভালোবাসার দৃষ্টান্ত যে তারা মুহাম্মদকে নিজের গর্বের সন্তানের চেয়েও বেশি ভালোবাসত। যুদ্ধের ময়দানে সন্তান মরল না বাঁচলো খবর নিত না, আগে মুহাম্মদের খবর নিত। নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রোটেকশন দিত। বলতো তালহা থেকে শুরু করে বহু সাহাবীর নাম হাদিসে পাওয়া যায়, নিজের বুক পেতে দিত শত্রুর সামনে যে আমাকে মারো, আমার বুক ভেদ করে রাসূলের কাছে তীর যাবে, এর আগে তীর যাবে না। নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এইভাবেই তারা রাসূলকে ভালোবাসতেন। আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই, মুসলমানদের অবস্থা, নবীর অবস্থা দেখতে আসছে, সে পর্যবেক্ষণ করে যে নিজ দলের কাছে রিপোর্ট দিছে, আল্লাহর কসম পৃথিবীতে কোনো মানুষকে এমনভাবে ভালোবাসতে পারে যেটা মুহাম্মদকে না দেখলে বোঝা যাবে না। তার সাথীবর্গদেরকে আমি যা দেখলাম, পৃথিবীতে কোনো নেতাকে তার অনুসারীরা এইভাবে ভালোবাসতে পারে না। হাদিসের মাঝে আসছে রাসূল যখন চুল কাটতো চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম বেষ্টন করে থাকতো, রাসূলের চুলগুলো যেন মাটিতে না পড়ে, পড়ার আগে চুলগুলো হাতের মাঝে নিয়ে নিত। এই ভালোবাসা দেখছেন কারোর প্রতি পৃথিবীতে কোনো ইতিহাসে? হ্যাঁ, এখন তো সব লোভের ভালোবাসা, পদের ভালোবাসা। আপা আপা দেখেন নাই কালকে? আপা আপা 8 মিনিটে বলে 270 বার আপা আপা করছে। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ফোন অডিও কল ফাঁস হয়েছে ফ্যাসিস্টের। আমি সীমানার কাছাকাছি আসি, সুযোগ পেলে চট করে ঢুকে যাব। শুনেছেন? উনি এখনও ঢুকে যাবেন, যে চট করে ঢুকে যাবেন। তো ওখানে একজন তেল মারতেছে, আপা আপা আপা। 8 মিনিটে 278 বার সে আপা 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 বলতেছিল। এটা হচ্ছে চাটুকারিতা। এই ভালোবাসা নবীর প্রতি ছিল না। নবীর প্রতি কি ভালোবাসা? যে ওনার চুল কাটলে একটা চুল মাটিতে পড়তে পারতো না। চুল আপনি ধরতে পারবেন কয়টা? বাতাসে উঠলে ধরার ক্ষমতা আছে। এই চুলটা পর্যন্ত মাটিতে পড়তে দিত না সাহাবায়ে কেরাম। তাহলে দেখেন কি পরিমাণ ভালোবাসা। এটা নিখাত ভালোবাসা, নিখুঁত ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসার উপরে কোনো দৃষ্টান্ত হতে পারে না। থুতু ফেললে কোনো থুতু রাসূলের মাটিতে পড়তো না, সাহাবায়ে কেরাম হাতের মাঝে নিয়ে মুখের মাঝে লাগাইতেন। আছে পৃথিবীতে কোনো নেতা হ্যাঁ থুতু মারলে গায়ে লাগায়? আছে? অজু করলে 1 ফোঁটা পানি জমিনে পড়তে পারতো না, পানিগুলো সাহাবায়ে কেরাম হাতের মাঝে নিয়ে বরকত মনে করে পাত্রের মাঝে রেখে দিতেন, খেতেন, নিজেদের গায়ের মাঝে ব্যবহার করতেন, বাসা বাড়িতে ব্যবহার করতেন। এই সেই মহামানবের প্রতি মানুষের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসাটা ঈমান, এটার নাম ঈমান। এই ঈমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নবী মুহাম্মদকে ভালোবাসা।
তা আমি যতটুকু ভালোবাসতে পারবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক ততটুকুই আমি ঈমানদারের দাবি করতে পারবো। তাকে আমি ভালোবাসবো কিভাবে, পদ্ধতিটা কি? যারা ছিলেন ওই জমানায়, রাসূলকে স্বচক্ষে দেখেছেন, তারা তো রাসূলের দিকে তাকিয়েই থাকতেন। হাদিসে বহু বর্ণনা এসেছে, অনেক সাহাবীরা বলতেন যে আমরা রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে আমরা আমাদের ক্ষুধার কথা ভুলে যেতাম, ক্ষুধার কথা ভুলে যেতাম। আবু হুরায়রার বর্ণনা যে আমি একজন দরিদ্র মানুষ, রাসূলের দরবারে সবসময় বসে থাকতাম, ব্যবসা বাণিজ্য কাজ কারবার কিছুই করতে পারতাম না। রাসূলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি আমার ক্ষুধার কথা ভুলে যেতাম। এমনভাবে তারা ভালোবেসেছেন। কাছে থেকে যারা পেয়েছেন তারা সেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসে ধন্য হয়েছেন। আমাদের ভালোবাসার পদ্ধতিটা কি? আমরা তো রাসূলকে কাছে পাইলাম না। আমাদের ভালোবাসার পদ্ধতি হচ্ছে সে রাসূলের অনুসরণ করা, তার কালজয়ী আদর্শ, জীবন আদর্শ ধারণ করা, তার সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করা। ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজে তার সুন্নাহ আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে সেই মহামানবকে ভালোবাসা। এছাড়া বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। ওই মানুষটাকে ভালোবাসলে, তার আদর্শকে ভালোবাসলে আপনি তাকে ভালোবাসলেন, আর তাকে ভালোবাসলেন মানে তার সাথে সরাসরি আপনি জান্নাতে চলে গেলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেন, হে মানব মণ্ডলী শুনো, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও একটা পদ্ধতি, ফাত্তাবিউনি, হে নবী আপনার কণ্ঠে আপনি বলে দিন, তাহলে তারা যেন আমি নবী মুহাম্মদকে ইত্তেবা করে, অনুসরণ করে। নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ফাত্তাবিউনি, তারা যেন নবী মুহাম্মদের অনুসরণ করে যারা আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পিছনের জীবনের সকল গুনাহগুলো তিনি মোচন করে দিবেন, মাফ করে দিবেন। রাসূলকে ভালোবাসার মাধ্যম এখন একটাই, সেটা হচ্ছে রাসূলের সুন্নাহকে ভালোবাসা, তার আদর্শ রেখে যাওয়া আদর্শকে ধারণ করা, ভালোবাসা, নিজের জীবনে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা। এমন কোনো কাজ আমার জীবনে হবে না যেটা রাসূলের সুন্নতের বাহিরে। এটা হচ্ছে রাসূলকে ভালোবাসা। আমি রাসূলকে ভালোবাসি, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ রাসূলের সুন্নাহ মোতাবেক হবে। এটা হচ্ছে রাসূলকে ভালোবাসা। হ্যাঁ, ঘুমাইবেন রাসূলের সুন্নত মতো, ঘুম থেকে উঠবেন রাসূলের সুন্নত মতো, ওযু ইস্তেঞ্জা করবেন রাসূলের সুন্নত মতো, নামাজ পড়বেন রাসূলের সুন্নত মতো, নামাজ পড়ে কাজে বের হবেন, ব্যবসা বাণিজ্য চাকরি করবেন রাসূলের সুন্নত মতো, পোশাক পরবেন রাসূলের সুন্নত মতো, চুল রাখবেন সুন্নত মতো, দাড়ি রাখবেন সুন্নত মতো, খাবেন সুন্নত মতো, পানি খাবেন সুন্নত মতো। আছে না সব সুন্নত? আছে না সব সুন্নত? দৈনন্দিন জীবনে রাসূলের সুন্নত বইও আছে, কিতাব আছে। 24 ঘন্টা রাসূলের সুন্নতগুলো কি কি? জুতা পরবেন, সেখানে রাসূলের সুন্নত আছে কিভাবে পরবেন। কাপড় পরবেন, সেখানে রাসূলের সুন্নত আছে কিভাবে পরবেন। কাপড় খোলার সুন্নত আছে। বসছেন, বসার মধ্যে রাসূলের সুন্নত আছে, কি পদ্ধতিতে রাসূল বসতেন। হাঁটবেন, কিভাবে রাসূল হাঁটতেন, সেটার মধ্যে রাসূলের সুন্নত আছে। আছে না? সব জায়গায় রাসূলের সুন্নত আছে। ওটা যখন আপনি মানবেন, আর ওই মানাটা তখনই সম্ভব হবে যখন আপনি তাকে পরিপূর্ণ ভালোবাসবেন। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, করে না? করে না? এটাই তো নিয়ম। তা আপনি যখন মনের থেকে ওই মানুষটাকে ভালোবাসবেন না দেখে, তখন তাকে অনুসরণ করা আপনার জন্য সহজ হবে, সহজ হবে। তখন প্রতিটা কাজ আপনার মনে হবে রাসূল না কীভাবে পানি খাইতেন, রাসূল না কীভাবে জামা পরতেন, রাসূল না কীভাবে ব্যবসা করতেন, রাসূল কীভাবে রাজনীতি করতেন, কীভাবে তিনি নেতৃত্ব দিতেন, কীভাবে রাষ্ট্র চালাতেন, কীভাবে তিনি মানুষের সাথে সামাজিকতা রক্ষা করতেন, সব কিছুতে আপনার মাথায় ওটা আসবে। আর তখনই আপনি একজন সুন্নতের অনুসারী হবেন, তখনই আপনি একজন রাসূলের প্রকৃত আশেকে রাসূল হবেন, রাসূলকে মহাব্বতকারী হিসেবে সাব্যস্ত হবেন। তখন আপনার ঈমান পূর্ণতা লাভ করবে, ঈমানের অনন্য উচ্চতায় আপনি আর আহরণ করবেন, যে না আপনার ঈমান, তখন ঈমানের মিটার বাড়তে থাকবে। তখন আপনি খাঁটি মুমিন হবেন, খাঁটি মুসলমান হবেন। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রাসূলের জীবন আদর্শের ভিতরে তোমরা আদর্শ খুঁজো, সেই মানুষটাকে তোমরা আদর্শ বানাও। রাসূল স্পষ্ট করে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি মুহাম্মদকেই ভালোবাসলো।
আর যে আমি নবী মুহাম্মদকে আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি মুহাম্মদকে যে ভালোবাসলো সে জান্নাতে আমি নবী মুহাম্মদের সাথেই থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, রাসূলের সহিহ হাদিস। যে ব্যক্তি পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, যার সাথে যার উঠা বসা ভালোবাসা, কিয়ামতের দিন হাসরের দিন সে তার সাথেই থাকবে। এই হাদিসটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবচেয়ে বেশি খুশি হয়েছে। একটা গ্রাম্য লোক আইসা রাসূলের জিগায়, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? রাসূলকে, তুমি কিয়ামতের খবর নিতে আইছো, কিয়ামতের সামানা পুঁজি বানাইছো, প্রস্তুতি নিছো তুমি কিয়ামতের? হুজুর আমি তো অত প্রস্তুতি বুঝি না, আমি এতটুকু বলতে পারি পৃথিবীতে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, পৃথিবীতে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার এই পুঁজিটাই আছে, আর কিছু নাই। তখন রাসূল এই কালজয়ী হাদিসটা বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। তাহলে তুমি শুনে রাখো, পৃথিবীতে যার সাথে যার অকৃত্রিম মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। আমি যদি মুহাম্মদকে সেই পর্যায়ে ভালোবাসতে পারি, তাহলে হাসরের মাঠে উঠেই দেখবেন মুহাম্মদের সাথে আপনি আছেন। মুহাম্মদকে ভালোবাসতে শিখুন অন্তর থেকে, নিখুঁতভাবে। তাহলে আপনার দুনিয়াও আপনার জন্য উজ্জ্বল হবে, সুন্দর হবে, আখিরাতে অনাদি অনন্তকালের জীবনটা আপনার জন্য উজ্জ্বল হবে। বিকল্প কোনো রাস্তা নাই। রবিউল আউয়াল মাস অনেকে আমরা বিভিন্নভাবে উদযাপন করি। যে রবিউল আউয়াল মাস আসলেই অনেক রকম উদযাপন শুরু হয় না, রাসূলের জন্মদিনের নামে। একটা নিউট্রাল নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গিতে আপনারা জিনিসটা বিচার করবেন। কারণ একদল বলবে মিলাদুন্নবী সামনে আসছে, শুভ দিন, ঘরে ঘরে মিলাদ দিন আছে না, মিছিল মিসিং নিয়ে, জশ্নে জুলুস নিয়ে বেরিয়েব, হালুয়া রুটি খাইব, কিছু বেদাত কুফুর শিরিক বেদাত করবে, এরকম একদল আছে। এরা মিলাদুন্নবী, নামাজ পড়ে না, রোজা রাখে না, রাসূলের সুন্নাহর অনুসরণ নাই, কিন্তু মিলাদুন্নবীর স্লোগান দিতে দিতে পাগল হয়ে যায়, আছে না? আরেক দল কয় মিলাদুন্নবী পালন করবেন না, হারাম, বেদাত, বাদ দেন। দুই দিকে। আপনি কোনো দলে ঢোকার দরকার নাই, আপনি নিরপেক্ষভাবে আপনি খালি বিচার করবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। যেই মানুষটার জন্মদিন আপনি পালন করবেন, ওই মানুষটার জন্ম তারিখটা নির্দিষ্ট নাই। আমি কিন্তু শুরুতেই বলছি, মাসটা নির্দিষ্ট, দিনটা সোমবার দিনটা নির্দিষ্ট। শুভে সাদেকের পরে আসেন, যেই ব্যক্তির নামে আপনি জন্মদিন পালন করবেন, ওই ব্যক্তি কি জীবনে তার জন্মদিন পালন করছে? কথা বলেন। কোন হাদিসে পাইছেন যে রাসূল তার জন্মদিনের দিন 10 পাউন্ডের কেক কেটে সাহাবায়ে কেরামকে খাওয়িয়েছেন? পাইছেন? ওই লোক জীবনে তার জন্মদিন পালন করে নাই। তার যে অনুসারীদের কথা বললাম, সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতো যারা রাসূলকে, সে সাহাবীরা কোনো দিন রাসূলের জন্মদিন পালন করছে? অনেক নেতারা করে না, তাদের মহান নেতার নামে জন্মদিন পালন করে, 40 কেজি কেক কাইটা। কেউ কেউ তুই কাটছো 40 কেজি, আমি নেত্রীর নামে কাটবো 80 কেজি, আছে না? পাল্লা দিয়ে কেক কাটে, অমুক করে তমুক করে। সাহাবায়ে কেরাম কখনো রাসূলের জন্মদিনের নামে কেক কাটছে, গরু জবাই করছে, আনন্দ উৎসব করছে, জশ্ন জুলুস করছে, মিলাদ করছে, দেখাইতে পারবেন একটা? তা আপনি নিজেকে যে প্রশ্ন করবেন যে ওই মানুষ তো জীবনে করে নাই, তার একনিষ্ঠ ভক্তরা সাহাবায়ে কেরাম জীবনে তার জন্মদিন পালন করে নাই। ইসলামের দৃষ্টিতে জন্মদিন সার্চ দিয়ে দেখেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, এরকম কোনো বৈধতা ইসলামে আছে কি না? আছে? ইসলামের জন্মদিন মৃত্যুদিন পালনের কোনো নিয়ম সিস্টেম কালচার নাই, এটা খ্রিস্টানদের কালচার। আপনি ইন্টারনেটে সার্চ দেন, জন্মদিন পালনের রীতি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, পাবেন যে খ্রিস্টানদের পদ্ধতি এটা। তারা যিশু খ্রিস্টের জন্মদিন খুব ঘটা করে পালন করে, এটা তাদের ধর্মীয় কালচার, ধর্মীয় রীতিনীতি। মুসলমান ইসলাম ধর্মের ভিতরে জন্মদিন মৃত্যুদিন পালন করা, সেটা হোক না নবী, হোক না সাহাবী, হোক না পীর আউলিয়া দরবেশ কুতুব গাউস, যেই হোক, কোনো মানুষের নামে জন্মদিন পালন করার বৈধতা ইসলামে নাই। এই 3-4টা প্রশ্ন সামনে রাখেন, তারপরে দেখেন আপনার বিবেক কি বলে। এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, রাসূলের জন্মদিন পালনের নামে যে সমস্ত বেদাত আর কুফর শিরিক কার্যকলাপ হয়, এগুলো করা জায়েজ বা বৈধ কিনা আপনার বিবেক আপনাকে সমাধান দিবে। দিব না? না দিলে পরে আমার কোয়েন হুজুর আমি তো বিবেককে প্রশ্ন করছি, আমার বিবেক সাড়া দেয় না, আমি আপনাকে বুঝাই দিব। এগুলোর কোনো অস্তিত্ব ইসলামের ভিতরে নাই। তো ওই একদল সুবিধাবাদ, এরা এই সমস্ত জিনিস স্লোগান দিচ্ছে অলরেডি, ঘটা করে পোস্টারিং করে ঈদ বানায় ফেলাইছে, সাইয়্যিদুল আয়াত, ঈদের বহুবচন আয়াত, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী স্লোগান বানাইছে না? ওই মানুষটা ঈদ বানায় গেছে 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তুমি ভালোবাসার ঠেলা ঈদ বানাইলে না 3 দিন। কি কয়?
রাসূলের জন্মদিন, এটা সকল ঈদের বড় ঈদ, তাহলে তুমি শরীয়ত বিকৃতি করলা না? যে তুমি তো ওই মানুষের ভালোবাসো নাই, ওই মানুষের তুমি 12টা বাজায় দিছ, ওই মানুষের নীতি আদর্শ তুমি মানলা না। তো মানুষ বলে গেছে ঈদ হবে 2টা, আর তুমি ঈদ বানায় ফেলাইলে 3টা। এইগুলো করে সমাজের ভিতরে বেদাত, কুসংস্কার, কুফর, শিরিক ঢুকাইতেছে তারা। কি লাভ আল্লাহ জানে। লাভ তো দুনিয়ার পকেট বাড়ি হয়, বাড়ি হয় না? কথা কন না, পকেট বাড়ি হয়। হ্যাঁ, এই দেশে মাজার ব্যবসা জমজমাট কেন? আজকে মাজারের বিরুদ্ধে আওয়াজ উঠছে, উঠাটাই সঙ্গত। কারণ এই দেশে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি, কুফর, শিরিক, বেদাত হয়, পৃথিবীর কোনো দেশে হয় কিনা আমি জানি না। একটা কুত্তা মরছে, বিলাই মরছে, একটা জায়গা উঁচা করে দিয়া কুত্তা শাহ, বিলাই শাহ, অমুক শাহ নাম দিয়া সেখানে কি না হয় বলেন তো? কি না হয় সেখানে? গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু কোনো গুনাহ যদি পবিত্রতম জায়গায় ধর্মের শ্রদ্ধাবরণে যদি করা হয় তাহলে সেটা হয় জঘন্যতম অপরাধ, ঠিক কিনা? মাজারে কি হয়? গান হয়। কি হয়? গান বাজনা হয়। 2 নম্বরে মাজারের ভিতরে দেখবেন সেখানে গাঞ্জা খাওয়া হয়, মদ খাওয়া হয়, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয় এবং পান করা হয়, অসামাজিক কার্যকলাপ হয়, বেপর্দা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, হয় কিনা বলেন? অধিকাংশ মাজারে। এগুলো কি ধর্মে বৈধ না অবৈধ? এগুলো গুনার কাজ না সওয়াবের কাজ? এই গুনার কাজ যদি কেউ মসজিদের ভিতরে করে, আপনি কি তাকে মালা আদর করবেন না ফিরে হাঁটি ভাঙবেন? কেউ যদি মসজিদে এসে আসেন একটু গান গাই সবাই মিলে, কি করবেন? ছেড়ে দিবেন? আসেন একটু গাঞ্জা খাই মসজিদে বসে, ছেড়ে দিবেন? আসেন একটু নারী পুরুষ ডলাডলি করি মসজিদে, ছেড়ে দিবেন? কথা কন না। গুনাহ তো, গুনার কাজ সব জায়গায় গুনাহ, কিন্তু সেটা তো পবিত্রতম জায়গায় হয়, কেউ কারে ছাড়বো না। যে মদ খায় হ্যাঁ ওটার পিড়াইবে, হালার পর তুই এনে আইসিস কে মদ খাইতে, মারবো না? যে জেনা করে হ্যাঁ ওটার পিড়াইবে, তুই মসজিদের ভিতরে ঢুকলি কে মাইয়া লোক লিয়া, ধরবো না? তো গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু পবিত্রতম জায়গায় যদি গুনাহ হয় সেটা আরও বড় গুনাহ হয়, সেটা আরও জঘন্যতম অপরাধ হয়। তো মাজার যদি সেখানে কোনো প্রকৃত পক্ষে যদি কোনো অলি আউলিয়া থেকে থাকে, অবশ্যই সেটা একটা সম্মানের জায়গা, পবিত্র জায়গা। সেটার পাশে বসে তোমরা গাঞ্জা খাও কেন? পাশে বসে গাঞ্জা খাও কেন? বিড়ি সিগারেট খাও কেন? নারী পুরুষ নিয়ে ডলাডলি আকাম কুকাম জেনা ব্যভিচার করো কেন? গান বাদ্য করো কেন সেখানে? মাজার কমিটির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে হাতিয়ে নেওয়া হয় না? আমাদের শাহালি মাজার এই বড় নেতারা বহু টাকা সেখান থেকে মেরে খায় না? মাজার কমিটির নামে প্রতি মাসে মানুষ তো নিজের গয়নাগাটি খুইলে দেয়, টাকা পয়সা নিজে খায় না, সেই টাকাও মাজারের ওই দান বক্সে ফালায়, লক্ষ লক্ষ টাকা গুইনে। হ্যাঁ, বড় নেতারে দিয়ে দেয় বড় বান্ডিল দেয়, তারপরে পাতি নেতা ছাতি নেতা ভাগ করে করে নেয় না? আগে মাজার কমিটিগুলো ভেঙে দেন, আর এই সমস্ত মাজারের অনাচারগুলো দূর করেন। পীর আউলিয়া আল্লাহওয়ালাদের মাজার ভাঙ্গার পক্ষে আমরা বলি না, কিন্তু মাজারের নামে যা হচ্ছে এটা এই দেশে চলতে পারে না, এটা সত্যিকার মুসলমানরা কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। সেটা শাহালি মাজার হোক, শাহপরানের মাজার হোক, গোলাপ শাহ মাজার হোক, যেই মাজার হোক, মাজারে কোনো প্রকার শিরিক, বেদাত, ভণ্ডামি চলতে দেওয়া যায় না, যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। মহল্লার ভিতরে থাকলে সেটা বন্ধ করতে হবে। জাতীয় পর্যায়ে থাকলে যত বড় মাজার হোক, কোনো ভণ্ডামি সেখানে চলবে না। শরীয়ত বিরোধী কাজ ধর্মের নামে এটা চলতে দেওয়া যায় না। আপনি বাইরে বইয়ে গান কেউ নিষেধ করবো? আপনার বাসায় বইয়ে গান যত মন চায় গান আপনি গান, কেউ আপনাকে নিষেধ করতে যাবে না। আপনি পবিত্রতম জায়গায় বসে গানের আসর কেন বসেন? ও রোশ নাম কি দিছে? ও রোশ মোবারক, ও রোশ শরীফ, মহাপবিত্র ও রোশ শরীফ। ওরস করতে গাইছে ওই গরু ছাগল খাওয়ার দান্দা, বুঝলেন না? ওরসের নামে মসজিদে টেহা দেয় না 10টা, মাদ্রাসায় দেয় না 5টা টেহা। হ্যাঁ, পাগলার মাজারে বলে টেকা আর টেকা, দেখেন না? মুসলমানের বিবেক কোথায় গেল আমি এটা বুঝলাম না। হায় রে মুসলমান, ওই টাকা হিন্দুরা দেয় না মিয়া, মুসলমানরা দেয়। তুমি তোমার বাবারে খাওয়াও না 2টা ভালো মন্দ জিনিস, মার হাতে তুমি 10টা টাকা দাও না, তোমার মহল্লার মসজিদে তুমি মসজিদে জুমার দিন 10টা টাকা দিতে তোমার আত্মা ছিঁড়ে যায়, আর তুমি শাহালির মাজারে মান্নত মানো টাকা দাও। হ্যাঁ, একেবারে চট্টগ্রাম জায়গা, বাংলাদেশ ছাড়া আজমির জায়গা, ওই যে তাহাজ্জুদ গুজারে পাওয়া গেছে বলে আজমিরে 70 টাকা তাহাজ্জুদ পড়ে নারায়ণগঞ্জের আল্লাহর ওলি আসছে না একজন, চাপা মারতো যে আমি প্রতি রাতে 70 টাকা তাহাজ্জুদ পড়ি, এটা বলে আজমিরে পাওয়া গেছে গা বাবার দরবারে। এই যে মানুষগুলো ওখানে টাকা দিচ্ছে, মান্নত করতেছে, একটু কি বিবেক কাজ করে না?
যে কাদেরকে দিচ্ছি। খবর নিয়ে দেখেন টাকাগুলো কই, যে আমি যেটা বলছি মিথ্যা বলছি কিনা একটু খবর নেন, যেগুলো ভাগ বাটোয়ারা হয় কিনা, যাদের ক্ষমতা জোর যার মুল্লুক তার, তখন তারা এগুলো ভাগ করে নেয় কিনা দেখেন। তা আপনি তো দিলেন শাহ আলী বাবারে, তো শাহ আলী বাবা পাইছে টাকা? হ্যাঁ, মৃত ব্যক্তিরই টাকা না দিয়ে একটা জিন্দা মানুষের দিতেন, তাও লাভ হইতো, যে এবার তুই কিছু কিনে খাইস। তা মসজিদে দিতেন, আল্লাহর ঘরে উপকার হইতো, আপনার দুনিয়া আখিরাতের উপকার হইতো। কোনো এতিম বাচ্চারে দিতেন, উপকার হইতো। কোথায় দিচ্ছেন আপনি? এইগুলো বন্ধ হওয়া উচিত। এই আওয়াজটাই জোরে সোরে ওলামায়ে কেরাম উঠাচ্ছেন যে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি হয়, বেদাত হয়, শিরিক হয়, অসামাজিক কার্যকলাপ হয়, এগুলো আর চলতে দেওয়া যায় না। আপনি বাইরে যেয়ে করেন, মাজারকে, আল্লাহর ওলির মাজারকে অপবিত্র বানাবেন না। ওই জায়গাগুলোতে, হ্যাঁ, গেছেন না, শাহপুরানের মাজারে গেছেন, কি দুর্গন্ধ। আমি গেছি কয়, এই গাঞ্জার যে দুর্গন্ধ আর যে অসামাজিক কার্যকলাপ ওখানে হচ্ছে অনেক মাজারে। এখানে গেলে তো দেখতে পারেন ওরস। রাসূল স্পষ্ট হাদিসে বলছে, লা তাজআল কবরি ঈদা, রাসূলের সহিহ হাদিস। আগের উম্মতটা ধ্বংস হয়েছে, তাদের নবী, তাদের ওলি আল্লাহ বুজুর্গদের কবর বানাইয়া মাজার বানানোর কারণে ধ্বংস হয়েছে। এই জন্য রাসূল বলছেন, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানাইবা না। ঈদ মানে উৎসব, এই শব্দটা হাদিসে আছে, লা তাজআল কবরি ঈদা, আমার কবরকে মেলার স্থল বানাইবা না, গণজমায়েতের জায়গা বানাইবা না, ওরসের জায়গা বানাইবা না, উৎসবের জায়গা বানাইবা না। রাসূল বলে গেছে। কেউ বানায়? রাসূলের ওইখানে রওজার পাকের পাশে কি কোনো ওরস হয়? কথা কন না কে? বাৎসরিক ওরস হয়? কিচ্ছুই হয় না। ওখানে বৈশা ডুলাডুলি লাফালাফি কিচ্ছু নাই। পাঁচ দিয়ে শুধু হাইটে যায় সালাম দিয়ে যাবেন, এই শেষ। এর চেয়ে বড় পীর কি পৃথিবীতে আছে? রাসূলের চেয়ে বড় পীর পৃথিবীতে আছে? কি এর গাউসুল আজম, কি এর বাবা শাহ আলী আর শাহজালাল। সবচেয়ে বড় পীরের মাজারে কিচ্ছু হয় না সালাম আর ইবাদত বন্দেগী ছাড়া। তাও ইবাদত করলে আল্লাহ রূহ, আল্লাহর দিকে ফিরে ইবাদত করো, ওই রওজার দিকে ফিরে ইবাদত করার দরকার নাই, ও সুযোগ নেই। তাহলে জায়গায় জায়গায় যেগুলো ঘুরে উঠতেছে বিভিন্ন অলিতে গলিতে চিপায় চাপায়, সবগুলো ধান্দাবাজি, ধাপ্পাবাজি, মানুষের ঈমান হরণ করার কারসাজি। ঠিক কিনা বলেন? নিজে বাঁচবেন, অন্যদেরকে বাঁচাবেন, সতর্ক সাবধান করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন না। এগুলো হতে দেওয়া যায় না, এগুলো বন্ধ করতে হবে। তা মিলাদুন্নবী এই মাসটা আমরা কীভাবে উদযাপন করব? বেদাতি পন্থা পরিহার করে সুন্নতি পন্থায় রবিউল আউয়াল উদযাপন করুন 4টি পদ্ধতিতে। 1 নম্বর, এই মাসে আমি কি করব? এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছে, আমি কিভাবে মাসটা উদযাপন করব? আসুন সুন্নতি পদ্ধতিতে আমরা মিলাদুন্নবী উদযাপনের পদ্ধতি জেনে নেই যে এই মাসটাতে আমাদের করণীয় কি। 1 নম্বর, রাসূলের জন্মদিন আপনাকে পালন করতে হলে আপনি রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন। কারণ জিজ্ঞাসা করছে, রাসূল বলেছেন এই সোমবার দিন হচ্ছে আমার জন্মদিন, এই জন্য আমি রোজা রাখি, এবং সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে বান্দার ইবাদত পেশ করা হয়, এই জন্য আমি রোজা রাখি। রাসূল স্পষ্ট করে বলছেন, আমার জন্মদিনের কারণে আমি সোমবার দিন রোজা রাখি। যে সামনে আসছে সোমবার, ওই 12 রবিউল আউয়াল যেটাকে অনেকেই বলে, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলের জন্মদিন বলে, তো সামনে সোমবার, রোজা রাখেন। হ্যাঁ, রোজা রাখেন, রাসূল তার জন্মদিনে রোজা রাখছেন, অতএব আপনি যদি রাখেন এনে গুনাহ হবে না। এটা ফরজ ওয়াজিব না যে রাসূল তার জন্মদিনে রোজা রাখছেন প্রতি সোমবারে, আমি সেই রাসূলের ভালোবাসায় আমি রাসূলের অনুসরণ করতে যে আমিও সোমবার দিন রোজা রাখবো, তাহলে আপনি সওয়াব পাবেন। 1 নম্বর কি আমরা রোজা রেখে রাসূলের জন্মদিন পালন করতে পারি, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সারা জীবন সোমবার দিন রোজা রাখছেন, তাহলে আপনারা সোমবার দিন রোজা রাখতে পারেন, কোনো নিষেধ নাই। 2 নম্বরে, যে এই দিন আপনি কি করবেন, এই মাসে যেহেতু রাসূলের জন্মের মাস, এই মাসে বেশি বেশি রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ বেশি বেশি পড়বেন। এটা সারা জীবনের ইবাদত, প্রতিদিনের ইবাদত, প্রতি মাসের ইবাদত, প্রতি ক্ষণের ইবাদত। পারলে রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ। এতটুকু পড়বেন, সই হাদিসে আল্লাহ রাসূল বলে গেছেন, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা নেকি তার আমলনামে আল্লাহ লিখে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। কঠিন বিপদের মধ্যে আপনি দরুদ শরীফ পড়েন, বিপদ মুক্তির ওজিফা দরুদ শরীফ পাঠ করা। রাসূল বলেন, পৃথিবীর যেই প্রান্তে যে দরুদ পড়ে, ওই দরুদটা ফেরেশতার মাধ্যমে আমি নবীজির কবরের মাঝে পৌঁছে দেওয়া হয়। এখানে বসে পড়বেন, আপনার নাম ঠিকানা সহ মদিনা শরীফে রাসূলের রওজায় নাম ঠিকানা সহ আপনার নাম সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এক সহিহ হাদিসে রাসূল বলেছেন, কেউ আমার প্রতি দরুদ সালাম পেশ করলে আল্লাহ পাক সাথে সাথে আমার দেহের ভিতরে রূহ
দান করেন, রূহ আমার দেহের ভিতরে দান করেন, আমি তখন ওই ব্যক্তির দরুদ এবং সালামের জবাব সশরীরে দান করি। এটা রাসূলের সহিহ হাদিস। আপনি দরুদ সালাম দেওয়ার সাথে সাথেই ওনার ভিতরে আল্লাহ রূহ দেয়, উনি আপনার দরুদ সালামের জবাব দেয়। 2 নম্বর করণীয় এই মাসের যে আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়েন। অনেক বড় ফজিলতের একটা ইবাদত দরুদ শরীফ, সবসময় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর এই মাসের ইবাদত হচ্ছে আপনি বেশি বেশি সিরাত পাঠ করবেন, রাসূলের জীবনী। এই মাসে কমপক্ষে একটা রাসূলের সিরাত গ্রন্থ আপনি পাঠ করুন। যদি জিজ্ঞাসা করি যে রাসূলের সিরাত গ্রন্থ কার কাছে কয়টা আছে, কে রাসূলের সিরাত গ্রন্থ পাঠ করছেন এই জীবনে, কয়টা হাত উঠবে আমি জানি না। থাকা উচিত। কত মানুষের জীবনী আপনি পড়লেন, কিন্তু রাসূলের জীবনী আমরা কয়জনে পড়ছি? আলেমদের পরামর্শ নিয়ে বাজারে অনেক সিরাত গ্রন্থ আছে, নির্ভরযোগ্য 2-1টা সিরাত গ্রন্থ আপনি কিনেন, সিরাত চর্চা করেন যে এই মাসে রাসূলের জন্মের মাস, আমি একটা সিরাত গ্রন্থ কিনবো, নিজে পড়ব, সন্তানদের হাতে আপনি সিরাত গ্রন্থ তুলে দেন, নবীদের জীবনী সন্তানের হাতে তুলে দেন। আমরা আমাদের সন্তানদেরকে নবীজির জীবনী আমরা পড়াইতে শিখাই না, আমাদের সন্তানদের হাতে সাহাবীদের জীবনী আমরা তুলে দেই না, আকাবির মনীষীদের জীবনী তুলে দেই না, যার কারণে আমাদের সন্তানগুলো বিপদগামী হচ্ছে। এই মাসে আপনি করতে পারেন, একটা সিরাত গ্রন্থ নিজে পড়েন, সন্তানের হাতে একটা তুলে দেন যে তুমিও বাবা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, রাসূলের জন্মের ইতিহাস, শৈশবের ইতিহাস, যৌবনের ইতিহাস, রাসূলের বিভিন্ন অধ্যায়, জীবনের অধ্যায়গুলো তার সিরাতি গ্রন্থের মাঝে, জীবনীর মাঝে পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেখান থেকে আপনি শিখবেন, আপনার সন্তান শিখবে। একটা কমপক্ষে সিরাত গ্রন্থ পড়ার চেষ্টা করব আমরা। 4 নম্বর, সকল প্রকার বেদাত পরিহার করব এবং সুন্নতকে জিন্দা করব। এই মাসে আমরা দীপ্ত শপথ নিব যে আমি সুন্নত ছাড়া আমার জীবন চালাবো না। সুন্নত ইত্তেবা, সুন্নতের দীপ্ত শপথ নেবেন রবিউল আউয়াল মাসে, যে সকল প্রকার বেদাতকে তালাক দিব, পরিহার করব, শিরিক বেদাতকে বর্জন করে আল্লাহ রসুলের সুন্নতকে আমি জিন্দা করব। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে নিজ নিজ জায়গা থেকে আপনি ভূমিকা রাখুন, দেখবেন আল্লাহ রসুলের ভালোবাসা আপনি পাবেন। রাসূল বলেছেন যে আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, সে হাসরের মাঠে সবচেয়ে আমার কাছে থাকবে। শিরিক বেদাতকে পরিহার করে সুন্নতকে জায়গা দেন। যেটা বললাম, প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নত রেখে গেছেন। ইস্তেঞ্জায় ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন, কেমনে ঢুকবেন, কাপড় কখন খুলবেন, কতটুক খুলবেন, সেটারও সুন্নত আছে, সেটারও সুন্নত আছে। এমন কোনো জায়গা নাই যেখানে রাসূল তার আদর্শ রেখে যায় নাই, কখনো আপনি আমি খুঁজতেও চেষ্টা করি নাই। তাহলে এই মাসের দীপ্ত শপথ হোক যে আমি রাসূলের সুন্নাহ, কালজয়ী জীবন আদর্শ আমি ধারণ করব, আমার সমাজে সেটা ছড়িয়ে দিব, আমার রাষ্ট্রে ছড়িয়ে দিব, পরিবারের মাঝে রাসূলের সেই আদর্শকে আমি বাস্তবায়নের সচেষ্ট ভূমিকা রাখব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নতের উপরে জীবন ধারণ করে আমাদের জন্য সহজ করে দেবেন। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন আমার উম্মতের প্রত্যেকটা সদস্যই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি যাবে না যে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অস্বীকারী কারা? তখন রাসূল বলেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো সে সরাসরি জান্নাতে চলে যাবে, আর যে ব্যক্তি আমার সুন্নতের নাফরমানি করলো, অস্বীকার করলো, অমান্য করলো, ফাকাদ আবা, সেই আমার সুন্নাহকে অস্বীকারী সাব্যস্ত হলো, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীর ফি বিদআ। এই হাদিসটা শেষ করে দিচ্ছি। আমালুন কলিল, অল্প আমল সুন্নতের ভিতরে, মানে সুন্নত অনুযায়ী অল্প আমল উত্তম বেদাতের মধ্যে বেশি আমলের চেয়ে। বেদাতের মধ্যে অনেক আমল করতেছে, এটা রাসূলের তরিকা না, রাসূল বলছে ওটার দাম নাই। সুন্নত অনুযায়ী তুমি অল্প আমল করো, আল্লাহ রাসূল বলছেন এটা আল্লাহর কাছে অনেক মূল্যবান। এবং এরপরে রাসূল বলছেন রমান ইস্তান্না বি ফাহুয়া মিন্নি, যে আমার সুন্নতকে জিন্দা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে অপছন্দ করবে, অ্যাভয়েড করবে, তাহলে রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত হবে না। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিরমিজি শরীফের 2520 নম্বর হাদিস। রাসূল বলছেন 3টা কাজ করো তুমি জান্নাতে যেতে পারবে। 1 নম্বর বলছে মান আকালা তাইয়িবান, হালাল খাবেন, হারাম খায়েন না। 1 নম্বর কাজ মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং যে আমলটাই করবা সুন্নত মতো করবা।
খাইবা হালাল, আমল করবা সুন্নতের ভিতরে। ও আমিনান নাস বাওয়াইকাহু, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তাহলে তুমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবা। এই জন্য সকল প্রকার বেদাত যেটা হয় রবিউল আউয়ালের নামে, জশ্নে জুলুস, গান গাওয়া, লাফালাফি করা, এগুলো থেকে পরিহার করবেন। মিলাদুন্নবী পালনের নামে এই সমস্ত শরীয়ত বিরোধী কাজে নিজে শরিক হবেন না এবং কাউকে শরিক হতে দিবেন না। বলবেন না বাবা এটা তো শরীয়ত বিরোধী কাজ। গান বাজনা ছাড়া অনেকে দলিল দেয় এখন হুজুর গান গাওয়া জায়েজ, রাসূলও গাইতো, নাউজুবিল্লাহ। রাসূল জীবনে গান নাই, এগুলো সব মিথ্যা কথা। গান তো আজমির শরীফও গায়, অমুক জায়গায়ও গায়, এগুলো কোনো দলিল না। গান এটা কয়েকটা শর্ত সাপেক্ষে জায়েজ, যদি কোনো শরীয়ত বিরোধী কথা না থাকে, কোনো রকম অশ্লীল কথাবার্তা না থাকে, বাদ্যযন্ত্র যদি না থাকে, কথাবার্তা যদি ভালো হয়, তাহলে আপনি গান গাইতে পারেন, মনের সুখে গান গাইলেন। সেটা যেই গানই হোক, একটা জাতীয় সঙ্গীত যদিও হয়, একই শর্ত, ওটার ভিতরে যদি খারাপ কোনো কথা না থাকে, শরীয়ত বিরোধী কথা না থাকে, অশ্লীল কোনো কথা না থাকে এবং বাদ্যযন্ত্র যদি না থাকে, তাহলে আপনি গাইতে পারেন, এতটুকু অনুমতি আছে। বাদ্যযন্ত্র ব্যবহার করে আল্লাহর নামেই গাইলেন, যেটা মাজারিরা বন্ডরা দলিল দেয়, আল্লাহর কথাই তো কই, গানে গানে আল্লাহকে তো আমরা স্মরণ করি, খারাপ কি? খারাপ এটাই, কারণ ওখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। নারী পুরুষ মিলে শরীয়ত লঙ্ঘন করে কোনো গান গাওয়া যাবে না। জাতীয় সঙ্গীতের বিষয়ে আমরা এটাই বলি যে বাধ্য করা যাবে না। এটা ন্যাশনাল সঙ্গীত থাকতে পারে, কিন্তু সেটা হইতে হবে সব পুরা দেশের সকল মানুষের মনের কথার একটা গান হতে পারে না? দেশাত্মবোধক গান, দেশপ্রেমের একটা গান হতে পারে, কিন্তু সেটা যদি হয় বাংলাদেশের নাগরিক না, লেখছে গোফালা গাড়ি দাঁড়িয়ালা, সমস্যা ছিল না। কিন্তু সমস্যা কি, এই লোকটা বাংলাদেশের নাগরিক না? নাগরিক কথা কন না, যে লেখছে আমাদের জাতীয় সঙ্গীত কে লেখছে জানেন না? কি বাংলাদেশি? বাংলাদেশের নাগরিক না, সে লেখছে। আবার এই গানটা যখন লেখে তখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই, অন্য একটা দেশকে উদ্দেশ্য করে সেই গানটা লেখছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেই দেশকে নিয়ে, এই দেশকে নিয়ে যেই গান সঙ্গীত রচনা হয় নাই, সেটা এই দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? এবং যেই মানুষটা লেখছে এই মানুষটা এই দেশের নাগরিক না। এবং যেই গানের ভিতরে বলা হয় যে যেই গানের সুরটা নকল করছে, এটা নাকি আরেকজনের সুর চুরি করা। গগন মিয়ার নাম না, জানেন না আপনারা? গগন জানি, ওই বেটার একটা গানের সুর নকল করে চুরি করে রবি ঠাকুরে লাগাই দিয়েছে, আমার সোনার বাংলা আমি তোরে ভালোবাসি। এই বিভিন্ন কারণে অনেকেই বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে হতেও পারে। এটা তো আর কোরআন হাদিস না যে পরিবর্তন করাই যাবে না এমন কোনো বিষয়। এটা কথা কন না কে, যেটা কোরআন হাদিস যেটা ধরাই যাবে না। অধিকাংশ মানুষ যেটা চায়, যেটার মধ্যে দেশপ্রেম থাকে, শপথ থাকে, সেই ধরনের একটা সঙ্গীত বাজনা ছাড়া মানুষের জন্য গাওয়া কি আছে? জায়েজ আছে। বুঝছেন? স্পষ্ট ক্লিয়ার। জাতীয় সঙ্গীত হুজুররা গায় না কে, অমুকে গায় না কে। ভালো গান হইলে, অর্থবোধক হইলে গান বাজনা ছাড়া গাইতে পারে, হুজুরেও গাইতে পারে, খাজুরেও গাইতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা যদি থাকে, আর যদি যেগুলো কইলাম, কোনখানকার কোন গোফলা চুলওয়ালা একটা লিখে দিয়েছে আরেক দেশের উদ্দেশ্য করে, আর এখান থেকে চুরি কইরা দূরি কইরা একটা বানায় দিয়েছেন, চাপায় দিয়েছেন, এটাই সবাই গাইবা, এটা শুনলে আমাদের ভিতরে চেতনা জাগ্রত হয়ে যায়। কোরআন শুনে চেতনা জাগ্রত হয় না, কোরআন শুনলে তার ভিতরে ভক্তি শ্রদ্ধা আসে না। জাতীয় সঙ্গীত আসলেই ভণ্ডের ঠেলায় মাথা নিচু করে কি ভাব আসে আমার জাতীয় সঙ্গীত। দেখেন নাই ভণ্ডদেরকে? এগুলো দেশপ্রেমের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? প্রকৃত দেশপ্রেম শিখুন, যেটা আমাদেরকে রাসূল শিখাইছে। দেশকে ভালোবাসা ইমানের অংশ। সত্যিকার অর্থে দেশকে ভালোবাসবেন, ভণ্ডামির ভালোবাসা আমরা চাই না। আল্লাহ আমাদেরকে সঠিক পন্থায় রাসূলের জীবন আদর্শ চর্চা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।